Safia is a creative soul who has love affair with fabric and texture and very hardworking and who believes in herself and who never gives up. আমার মনে হয় প্রথম যখন আমি ব্রাইডাল ড্রেস আমার যে অর্ডার করেছিল তার পুশ করায় এবং সে আমাকে কনফিডেন্স দিয়েছিল যে ইউ ক্যান ডু ইট। ওইটা সাকসেসফুল হওয়ার পরে আমার আসলে এই ব্রাইডাল জার্নিটা স্টার্ট হয় এবং আমি কনফিডেন্ট ছিলাম তখন থেকেই। এটা এখনো পর্যন্ত স্টার্টিং ফেজেও ছিল, যেটা হচ্ছে বিজনেস ক্যাপিটাল, মানে একটা বিজনেস রান করার জন্য যে ওয়ার্কিং ক্যাপিটাল দরকার হয়, ফাইন্যান্সের যে পার্টটা। আই এম এ গুড ডিজাইনার বাট আই এম নট গুড ইন ইনভেস্টমেন্ট বিকজ ফ্যাশন ইজ অল অ্যাবাউট হোয়াট ইউ ক্যান শো দ্য অডিয়েন্স। সারাদিনই ইউ হ্যাভ টু মেক অ্যান্ড ক্রিয়েট থিংস, তো ওইটার ইনগ্রিডিয়েন্টস পারচেস করা, টিমকে লিড করা এবং স্যালারি পে করা, এর জন্য তো একটা বড় একটা ইনভেস্টমেন্ট দরকার হয়, যেটা আমি আসলে শুরু থেকেই কখনো কারো সাপোর্ট নেইনি। আমি সবসময় সেলস থেকে রিইনভেস্ট করি। এইটা আমার তখনও স্ট্রাগল ছিল, কারণ আমি বুঝতামই না হাউ ইট ওয়ার্কস। অ্যান্ড আমার স্টার্ট আপেরও প্ল্যান ছিল না। আমি প্যাশনেট ডিজাইনার, আমি ক্রিয়েট করতে পছন্দ করি। আমি ফাইন্যান্সের ব্যাপারটা খুব কম বুঝি, তারপরেও ওইটা তখন স্ট্রাগল ছিল, এখনো আছে। আমি যে অনেক সেলফ ড্রিভেন অ্যান্ড অনেক বেশি প্যাশনেট টুয়ার্ডস মাই ওয়ার্ক, অ্যান্ড আমি যেটা করতে পছন্দ করি আমি সেটাই করি। সেই আমার মনে হয় ওই যে একটা জেদ, ওইটা আমাকে এখানে নিয়ে এসেছে। আমার প্রতিদিনই অনেক ছোট ছোট সাকসেস আসতে থাকতো। আমি যখন শুরু করি প্রতিদিনই কোনো একটা ক্লায়েন্টের হয়তো এক্সপ্রেশন বা তাদের ফিডব্যাক, সো আমার প্রতিদিনটা শেষ করাটাই আমার কাছে একটা মনে হতো যে একটা পরীক্ষা শেষ করলাম এবং আর পরবর্তী ধাপের জন্য আমি অনুপ্রেরণা পাই। অনেক স্ট্রাগল অ্যান্ড অনেক হার্ড ওয়ার্কের পর একটা ভালো হাসি মুখ মানুষের যখন সে ড্রেসটা পরে, এবং যখন আমি দেখতাম একদমই জিরো থেকে স্টার্ট করেছি, মানুষ আমার ড্রেস পরে রাস্তায় হেঁটে যাচ্ছে এবং আমি তাদেরকে চিনি না, জাস্ট আমার ডিজাইনটা দেখে আমি রিকগনাইজ করতে পেরেছি যে এটা তো আমি ছাড়া আর কেউ করেনি। সো ওই ছোট ছোট মোমেন্টসগুলো আমাকে আসলে এত দূর নিয়ে আসার শক্তি দিয়েছে। আমাদের ছোট ছোট গোলস অ্যাচিভ করি, রিচ করি, সেইগুলাই আমাকে আসলে প্রাউড করে এবং সামনে পথ চলতে সাহায্য করে। আমার মনে হয় আমার বিজনেসে পার্টনার সিলেকশন, বা আমি নিজে খুবই প্যাশনেট টু দ্য ডিজাইন থিং, বাট আমার বিজনেসের ওয়ার্কিং পার্টনার দরকার মনে হয় সবসময়, বা ফাইন্যান্সের জন্য বিজনেসের ইকুইটি শেয়ার করা। সেক্ষেত্রে আমার মনে হয় যে আমি অনেক কিছু চিন্তা করতে হয়। যে অনেকে বলে ফ্যামিলি থেকে নাও, ফ্যামিলির মানুষ যদি এই ক্লোদিং বিজনেসে ইন্টারেস্টেড না থাকে তাহলে তো আপনাকে ডেফিনেটলি বাইরে থেকে নিতে হবে, বা কেউ একজন ভালো বিজনেস বুঝে এরকম। তো তখন আমি যতবারই আগিয়েছি আমার মনে হয়েছে যে আমার শুধু বিজনেস শেয়ার করলেই হবে না, হয়তো অন্য কোনো প্রবলেম ফেস করতে হতে পারে। ওই ভয়ে কিন্তু আমি আমার বিজনেসটাকে এখনো সোলো প্রোপ্রাইটারশিপ রেখেছি এবং আমি একা রান করছি। অনেকে অনেক রকমের চ্যালেঞ্জ ফেস করে। আমি যেমন বাবার থেকে হাইড করে রাখতাম, কারণ আমার বাবা চাইতেন আমি জব করি বা একটা কনভেনশনাল লাইফের মধ্যে যাই। বিজনেসের রিস্ক অ্যান্ড স্ট্রাগল এটা আসলে বাসার কেউই খুব সহজে নিতে চাচ্ছিলেন না। কিন্তু উদ্যোক্তা হয়ে ওঠাটাকে আমি আসলে অনেক অনুপ্রাণিত করতে চাই নারীদেরকে বিশেষ করে, কারণ এখানে নিজের সেফটি নিয়ে একটা স্ট্রং জায়গা থাকে যে আমি আমাকে প্রোটেক্ট করতে পারবো। আর আমি পার্সোনালি টিম বিল্ডিং এ খুবই সচেতন। আমি খুব বেছে বেছে লোক রিক্রুট করি এবং আমি তাদেরকে একটা ছোট জায়গা যদি হয় 25 জন, তাদেরকেও আমি শেখানোর চেষ্টা করি কিভাবে তার সহকারী কলিগ নারীদেরকে সম্মান করতে হয়। সো এটা একটা স্টেপ যে আপনি ঘরে থেকে একজন অন্তত 10 জনকেও যদি পরিবর্তন করে দিতে পারেন, 10 জনের মাথায়ও যদি এই চিন্তাটা দিতে পারেন যে না, নারীদেরকে সম্মান দিতে হবে এবং তার জন্য একটা নিরাপদ কাজের জায়গা তৈরি করতে হবে, সেই ক্ষেত্রে কিন্তু 10 জন করে অনেক মানুষের কাছে পৌঁছায় এবং তারাও কিন্তু তাদের সন্তানদের বা যারা পরিবারে আছে তাদেরকে এই শিক্ষাটা দিতে পারে। আমাদের মেইনলি আসলে নারীকে সম্মান করার বিষয়টা আসলে পরিবার থেকে আসে। আমরা ছোটবেলা থেকে আমার পরিবারে একদম ছেলে সন্তানদের মতো করেই বড় হয়েছি। আমার বাবা মা কখনো আমাকে বুঝতে দেয়নি যে আমরা নারী হিসেবে কোনো জায়গায় পিছিয়ে বা কোনো কিছুতে আমাকে স্ট্রং হতে হবে। আমাকে সবসময় শেখানো হয়েছে যে আমাকে খুব পায়ের নিচের মাটি স্ট্রং রাখতে হবে এবং নিজের ভয়েসটাকে স্ট্রং রাখতে হবে, মাথা উঁচু করে দাঁড়াতে হবে, ব্যাকবোন স্ট্রেট রাখতে হবে সবসময়। পিছন ফিরে তাকালে দেখি যে এটা আমার পরিবারের একটা বড় ভূমিকা।
কোনো নারী যদি অনেক সময় দেখা যায় সাংসারিক অবস্থায় পরিবারে সম্মান পাচ্ছে না, বা বিয়ের পর হাজব্যান্ড তাকে টর্চার করছে, বা সাংসারিক জীবন অনেক অশান্তিপূর্ণ, তখন যদি সে ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্ট না হয়, তখন দেখা যায় ওইটা নিজের মধ্যে রেখে টর্চার সহ্য করে মানিয়ে নেওয়ার চেষ্টা করে। কিন্তু এই একই নারী যদি ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্ট হয়, সে কিন্তু একটা স্ট্রং মুভমেন্ট নিতে পারে যে না, আমি আমার বাচ্চা থাকলেও আমি তার ভরণ পোষণের রেসপন্সিবিলিটি নিজেই নিতে পারবো, এবং আমি আলাদা হয়ে যেতে পারবো। কিন্তু এটা যদি না হয়, তখন কিন্তু সে সমাজে অনেক কিছু সহ্য করে যেতে হয় ডেফিনেটলি। এবং এটা নট অনলি বিয়ের পরে, অনেক সময় দেখা যায় মেয়েরা গ্র্যাজুয়েশনের পর, পড়াশোনা শেষ করার পর অনেক অন্যায় সিদ্ধান্ত অনেককে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্ট হলে এই জিনিসগুলো মেয়েরা নিজেদের চয়েস মেক করার ক্ষেত্রে খুবই হেল্প করে। নিউ হায়ারিং এর জন্য আমি আগেও সম্ভবের সাথে কাজ করেছি। তারা খুব ট্রেইনড অ্যান্ড স্কিলড সিভি আমাদেরকে ফরওয়ার্ড করে এবং ট্রাস্টওয়ার্দি। আসলে এখন টিম অনেক বড় হচ্ছে, এটা আমি যেহেতু অনেক ব্যস্ত থাকি, আমার এই রেসপন্সিবিলিটিটা আমি আসলে সম্ভবকেই দিয়ে দিয়েছি।